লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে পুটে খেতে পারেন। আগাম যারা আপনাদের মন্ত্রী হয়ে আসবে তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন। আর 6 লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য 3000 কোটি টাকা দিতে পারেন না। সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। আমাদের 3 দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা এই মাস থেকেই দিতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 5টা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা চাই আমাদের অভিভাবক যার কাছে আমরা আবেদন রেখেছি 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের দেশের গর্ব, একমাত্র নোবেল লরেট যিনি বিশ্বে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, তার কাছে আমাদের 6 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আকুল আবেদন, 5টার মধ্যে স্যার আপনি আমাদের বিষয়টা সমাধান করেন। আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি 5টা পর্যন্ত আমরা স্থগিত করলাম। পরবর্তীতে আমরা হয়তো যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন, আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে তাদেরকে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আমরা চাই। অনতিবিলম্বে বিকাল 5টার মধ্যে এই সমস্যার সমাধান হোক, নতুবা আগামী দিনে 6 লক্ষ শিক্ষক সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে আমরা পুরো ঢাকাকে অচল করে দিব। আমি অত্যন্ত বিনয়ের সাথে সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই শিক্ষকদের পক্ষ থেকে যাতে করে বিকাল 5টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হয়। 20% অত্যন্ত সামান্য। আমরা তো চাচ্ছি না যে আমাদেরকে পুরা 45-50% বেতন দেওয়া হোক। আমরা চাচ্ছি সামান্য বেতন। আমরা চাই আমাদের দাবি পূরণ হোক। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি পূরণ হলে আমরা আবারও শ্রেণীকক্ষে ফিরে যাব। আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। যদি আমাদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে অবশ্যই আমরা এর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে বাধ্য। বলতে হাস্যকর লাগে, বাংলাদেশে অনেকেই হয়তো জানে না একজন শিক্ষক বাড়ি ভাড়া বাবদ মাত্র 1500 টাকা পেয়ে থাকে। তাহলে কি শিক্ষক কোথায় থাকবে? স্কুলের বা কলেজের ওই রুমের মধ্যে থাকবে? যে শ্রেণীকক্ষে তারা পাঠদান করেন বা যে অফিসে তারা বসেন, তারা কি সেখানে থাকবেন? সেখানে রাত্রি যাপন করবেন? তারাও তো সমাজে বসবাস করেন। আর 5টা মানুষের মতো তাদেরও তো সামাজিকতা বলে একটি বিষয় থাকে। 1500 টাকা কখনোই একজন শিক্ষকের বাড়ি ভাড়া হতে পারে না, কখনোই না।